দুপুরবেলায় গরম ভাতের সাথে এই রকম ইলিশ মাছ আর আলুর পাতলা লাল ঝোল পেলে অন্য কোনো কিছু কিন্তু আর লাগবে না। তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক। তার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে 2 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 4টি শুকনো লঙ্কা, খানিকটা আদা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আর জল দিয়ে ভালো করে একটি মিহি পেস্ট তৈরি করলাম। তো মশলা অবশ্যই বেশ ভালো করে পেস্ট করে নেবেন, তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে। এখানে পেঁয়াজ রসুনের আমি কোনো ব্যবহার করছি না। এই আদা আর জিরে বাটা দিয়েই কিন্তু এই রেসিপি ভীষণ খেতে ভালো হয়। তো আমি ইলিশ মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে বেশ ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের সাথে আরও একটু তেল অ্যাড করছি। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা হালকা হাতে নেড়ে একটু ফ্রাই করে নেব। যখন এই ফোড়ন থেকে বেশ ভালো একটি ফ্লেভার আসবে তখন দিয়ে দিতে হবে মাঝারি সাইজের একটি টমেটো কুচি। তো আগে থেকে আমি টমেটো ভালোভাবে কুচি করে রেখেছিলাম, তো সেটি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু টমেটো পেস্টও দিতে পারেন। তো নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আলু। এখানে আলুগুলি কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি, লম্বা লম্বা করে, যাতে দেখতে ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু একটু পাতলা করেও কাটতে পারেন, তবে আমি এখানে একটু মোটা মোটা করে রেখেছি। তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ ভালো করে কষিয়ে নেব। তো দেখুন কন্টিনিউ নেড়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর স্বাদ মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সমস্ত উপকরণ আবারও মিশিয়ে নেব। তবে এবারে গ্যাসের ফ্লেম আমি লো রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম 1 থেকে 2 মিনিট, যাতে টমেটোগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ফিরে এলাম 1 থেকে 2 মিনিট পর। গ্যাসের ফ্লেম আবারও মিডিয়াম করে দিয়েছি। নেড়ে চেড়ে খুব ভালো করে আলু ফ্রাই করে নিতে হবে। তো যত ভালো ফ্রাই হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবার আলু ভালো করে ভাজা হয়ে গেলে যে মশলা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ মশলা দিলাম আর হাফ টিস্পুন রেড চিলি পাউডার আর স্বাদ মতো চিনি দিলাম, সামান্য একটু জল দিলাম যাতে মশলা পুড়ে না যায়। নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি সম্পূর্ণ মশলা ইউজ করিনি, যতটা আমি রেডি করেছিলাম। তো বাকি মশলা আমি অন্য রান্নায় ইউজ করে নেব। পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়েছি, জলের পরিমাণটা একটু বেশি দেব যেহেতু আলুগুলি একটু বড় বড় করে কাটা আছে। ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি রান্না করে নিয়েছি 5 থেকে 7 মিনিট। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। তো দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে তুলে রাখা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। তো মাছগুলি দেওয়ার পর নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। মাছের পরিমাণ কিন্তু আপনারা কম বেশি করতে পারেন, তবে মাছের পরিমাণ বেশি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এবারে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি 2 থেকে 3 মিনিট। তো 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি। দেখুন রেসিপি প্রায় কমপ্লিট। সবশেষে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ি দিয়েছি। তো ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম 1 থেকে 2 মিনিট। তো দেখুন কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন।